আসসালামু আলাইকুম। হাই বিউটিফুল অডিয়েন্সেস। আজকে আমরা যোজনী এবং যোজ্যতা এই ২ টার মাঝে পার্থক্য কি সেটা জানার চেষ্টা করব এবং কিভাবে মনে রাখা যায় সেটা দেখো। যোজ্যতা হচ্ছে সরলশক্তি স্তরের ইলেকট্রন কয়টা? দেখো ম্যাগনেসিয়ামের সর্বশেষ শক্তি স্তর কয়টা স্তর? ৩ টা। সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন কয়টা? ২ টা। তাহলে তার যোজ্যতা কত হবে? ২। ক্লোরিনের সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন কয়টা? গুণে দেখো। এখানে ৭ টা আছে। তাহলে তার যোজ্যতা কত হবে? ৭। কিন্তু তোমাকে যোজনী যদি বলি, যোজনী মনে রাখবা ৫ এর নিচে হইলে একটা, ৫ এর উপরে হইলে আরেকটা। দেখো এখানে ইলেকট্রন সর্বশেষ শক্তি স্তর কয়টা? ২ টা। ৫ এর কম না বেশি? অবশ্যই কম। যদি কম হয় তাহলে সেটাই হবে তার যোজনী। আর সর্বশেষ শক্তি স্তরে যদি ৫ এর কম ইলেকট্রন থাকে সেটাই যোজনী। তাহলে যোজনী কয়টা? ম্যাগনেসিয়ামের যোজনী কত? ২। ক্লোরিনের যোজনী কি? ৫ এর কম না বেশি? ইলেকট্রন লাস্টে আসলে কয়টা? ৭ টা। এখন মনে রাখবা আমরা যেরকম বড়লোক হইতে চাই, ক্লোরিনও চাই, প্রত্যেকটা পরমাণুর সাথে চাই সর্বশক্তি স্তর ৮ টা করে রাখার জন্য ইলেকট্রন। তাহলে তার সর্বশক্তি স্তর আছে কয়টা? ৭ টা। ৮ টা মানে লাগে কয়টা? ১ টা। তাহলে ক্লোরিনের যোজনী ১। ছিল ৭, ৮ টা বানানোর জন্য লাগে ১। এজন্য ক্লোরিনের যোজনী হচ্ছে ১। আমি আশা করি বিষয়টা বুঝছো তোমরা যে সর্বশক্তি স্তরে ইলেকট্রন যদি ৫ এর কম থাকে তাহলে যোজনী আর যোজ্যতা সেম হবে। আর যদি বেশি হয় তাহলে যোজনী হবে ৮ টা বানাইতে ৬ টা লাগে। ক্লিয়ার বিষয়টা? যদি ক্লিয়ার না হয় আবার দেখো। আসসালামু আলাইকুম।